আমার নাম আনু মোহাম্মদ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করি, সেখানেই ছাত্র ছিলাম। তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কয়েক দশকে এখন বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতটা খারাপ অবস্থা কখনোই ছিল না। অবকাঠামোগত দিক থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক নতুন ভবন উঠতে দেখছি। প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন নতুন যোগ হয়েছে, ইন্টারনেট, ওয়াইফাই, এগুলো আমরা দেখতে পাচ্ছি। গাড়ি এসছে, নতুন নতুন অনেক গাড়ি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শিক্ষা এবং গবেষণার দিকে পরিস্থিতিটা আগে যে অবস্থাটা ছিল, আগে অবকাঠামোগত সমস্যার পরেও শিক্ষা গবেষণার যতটুকু অনুকূল অবস্থা ছিল, এখন পরিস্থিতি অনেক খারাপ। একটা হচ্ছে, হলগুলোতে তো সন্ত্রাস আছে, সেখানে সরকারি ছাত্র সংগঠনের একক আধিপত্য, আর তাদের সহযোগী হিসেবে কাজ করছে প্রশাসন, যেখানে শিক্ষকদের একটা বড় অংশ কোনো না কোনোভাবে এখন সরকার দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। উপাচার্য নিয়োগটা এটার একটা মূল জায়গা, যে এখান থেকে এগুলো সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়কে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে রাখার দৃষ্টিভঙ্গি থাকলে সরকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং গবেষণাকে গুরুত্ব দিত, কিন্তু সরকারের দিক থেকে মূল বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে সরকারের প্রধান উদ্দেশ্য। নিয়ন্ত্রণ করতে হবে কেন? নিয়ন্ত্রণ করতে হবে কারণ এখানে বিদ্যা চর্চা হয়, জ্ঞান চর্চা হয়, এখানে তরুণদের একটা বড় কেন্দ্রীয় ভবন আছে, তরুণদের মধ্যে থেকে প্রতিবাদ আসে, প্রতিরোধ আসে। সুতরাং তরুণদের নিয়ন্ত্রণ করতে হবে এবং বিদ্যা চর্চার সাথে যুক্ত যারা শিক্ষক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, চিন্তার জগৎকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ করার লক্ষ্যকে সামনে নিয়ে সরকার বিশ্ববিদ্যালয়কে যেভাবে তাদের শৃঙ্খলে আনতে চায়, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে। প্রথমত, উপাচার্য, এমন একজন উপাচার্য নিয়োগ করা যিনি সরকারের সমস্ত চাহিদা পূরণের জন্য প্রস্তুত থাকবেন। শিক্ষা গবেষণার চাইতে তার কাছে গুরুত্বপূর্ণ হবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা। সেটা করার কারণে সরকারি ছাত্র সংগঠন যা যা করবে সেটার প্রতি সহযোগিতা দিতে হবে। কি করে সরকারি ছাত্র সংগঠন? সে র্যাগিং করে, গণরুম নির্যাতন করে, টর্চার রুম করে হলগুলোতে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে, এবং সেখানে যাতে অন্য কোনো মত তৈরি না হয়, অন্য কোনো তৎপরতা না তৈরি হয়, কোনো ধরনের সমালোচনা, যেটা বিশ্ববিদ্যালয়ের প্রধান একটা বৈশিষ্ট্য থাকার কথা, এটা ক্রিটিক্যাল থিঙ্কিং, পর্যালোচনা, সমালোচনা, প্রশ্ন তোলা, সেটাই হলো বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য। এই প্রত্যেকটাই হচ্ছে সরকারের চক্ষুসুর, এবং এটা যে কারো মধ্যে, কবিতায় হোক, গানে হোক, গল্পে হোক, কথাবার্তায় হোক, সাংবাদিকতায় হোক, পাঠচক্রে হোক, রাজনীতিতে হোক, যেভাবেই হোক, এটা যদি প্রকাশিত হয় তাহলে সে আক্রমণের শিকার হয়, এবং সেই ভয় সংস্কৃতিটা তৈরি করে তারা হলগুলোতে। তার পাশাপাশি আছে ব্যবসা বাণিজ্য, নতুন নতুন প্রজেক্ট, নতুন নতুন টাকা পয়সা। সেখানে সরকারি ছাত্র সংগঠন সেখান থেকে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এবং তাকে রক্ষা করে হলো প্রশাসন। এইগুলো যারা করে তাদের অবধারিতভাবে ওইখানকার যারা শ্রমজীবী মানুষ আছে তাদের উপরে নির্যাতন, যৌন হয়রানি, সেগুলো অবধারিতভাবে একটার পর একটা আসতে থাকে। এই সব কিছু মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে একটা মাস্তান এবং মেরুদণ্ডহীনদের আধিপত্য তৈরি হয়েছে। তার ফলে আমরা যে এখন বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে অভিযোগ শুনছি, দুর্নীতির অভিযোগ, যৌন নিপীড়নের অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ, খুন, নির্যাতনের যে ধারাবাহিক বর্ণনা, চিত্র পাচ্ছি, সেটার উৎস সেই কারণে সরকারের দৃষ্টিভঙ্গি। সরকার বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখছে তার উপরেই আসলে সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে তার সম্পূর্ণ নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত একটা দাস প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চায়। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যা যা করে সেটারই ফলাফল হচ্ছে আজকে এই দুর্নীতি, অনিয়ম, এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা গবেষণার যে দুরবস্থা, এবং শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ভর্তি, সমস্ত কিছুতে যে অনিয়মগুলো হচ্ছে, সেটার উৎসটা হচ্ছে প্রধানত এই সরকারের এই নীতি এবং সেই বাস্তবায়নের মধ্যে।